আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র দর্শকবৃন্দ, শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজানের সম্পর্কে আলোচনা। আজকে থাকছে পবিত্র মাহে রমজানের আলোচনা, চতুর্থ পর্বের আলোচনা অনুষ্ঠান। এই চতুর্থ পর্বের আলোচনা অনুষ্ঠানে আমি আপনাদের সামনে আলোচনা করব পবিত্র কোরআন হাদিস থেকে। জগৎ বিখ্যাত আলেম আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহের ওয়াজ শিক্ষার দ্বিতীয় ভাগের থেকে ইমাম বাইহাক্কির থেকে একটা হাদিস উল্লেখ করা হয়েছে এই কিতাবের মধ্যে। ইনশাল্লাহ এরপরে কিছু আলোচনা শুরু করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস ইমাম বাইহাক্কির রওয়াতে আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহ ওয়াজ শিক্ষার দ্বিতীয় খণ্ডের মধ্যে তুলে ধরেছেন। নবীজি বলতেছেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতাও ওয়া কিয়ামা লাইলি। আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানের রোজা ফরজ করিয়াছেন এবং উহার রাত্রবেলায় জাগরণ করা নফল করিয়াছেন। নবীজি তারপরে বলতেছেন, তাতাওয়ামান তাকাররাবু ফিহি বিখসলাতিন মিনাল খায়রি কামান আদ্দা ফারিদাতান ফিমা সিওয়া। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোনো সৎ কাজের অনুষ্ঠান করিয়া আল্লাহ তাআলার নৈকট্য লাভের চেষ্টা করে, সে ব্যক্তি ওই ব্যক্তির তুল্য হইল যে অন্য মাসে একটি ফরজ আদায় করিল। যে ব্যক্তি কোনো সৎ কাজ অনুষ্ঠান করিয়া সৎ কাজ করিয়া আল্লাহ তাআলার নৈকট্য লাভের চেষ্টা করে, নবীজি বলতেছেন সেই ব্যক্তি ওই ব্যক্তির সমতুল্য হইল যে অন্য মাসে একটি ফরজ আদায় করিল। তারপরে নবীজি বলতেছেন, ওয়ামান আদ্দা ফারিদাতান ফিহি কামান আদ্দা সাবঈনা ফারিদাতান ফিমা সিওয়া। আর যে ব্যক্তি উক্ত রমজান মাসে একটি ফরজ আদায় করিল, সে ব্যক্তি ওই ব্যক্তির সমতুল্য হইল যে অন্য মাসে 70টি ফরজ আদায় করিল। তারপর নবীজি কি বলতেছেন, ওয়া হুয়া শাহরু সবরি ওয়া সবরু সাওয়াবুহুল জান্নাতু ওয়া শাহরুল মুওয়াসাতি ওয়া শাহরু ইউজাদু ফিহি রিজকুল মুমিনিন। আল্লাহর নবী বলেন যে পবিত্র মাহে রমজানের মাস হলো ধৈর্য সবর করার মাস, আর ধৈর্য ধারণের ফলই হচ্ছে বেহেশত। উহার সহানুভূতির মাস এবং এই মাসে ইমানদারের রিজিক বৃদ্ধি করা হয়। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার যেন তৌফিক দান করে। আপনারা পবিত্র মাহে রমজানের যে আলোচনা শুনতেছেন সাইদ আমিন এই চ্যানেল থেকে, প্রিয় দর্শক, আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে মানুষ বেশি বেশি করে দুনিয়া এবং আখিরাতে কল্যাণপ্রাপ্ত হতে পারে এবং আপনাকে আমাকে আল্লাহ তাআলা এর উপরে আমল করার বেশি বেশি তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।